তো আমি আজকে সিম্পল সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স করা যায় সেটা দেখাবো। তো উপরে যে সেন্টেন্সটি দেখা যাচ্ছে এটা একটা সিম্পল সেন্টেন্স। সেন্টেন্সটা হচ্ছে এরকম: আফটার গেটিং দ্য কোশ্চেন পেপার হি শুড রিড থ্রু ইট কেয়ারফুলি। অর্থাৎ কোশ্চেন পত্র পাওয়ার পর তার উচিত সেটা ভালো করে পড়া। তো এটাকে এখন কমপ্লেক্স করব। তো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা সাবজেক্ট থাকবে এবং দুইটা ভার্ব থাকবে। অনেক সময় অক্সিলি ভার্বের মতো কাজ করে। তো উত্তরটা আমি লিখছি। আফটার গেটিং দ্য কোশ্চেন পেপার হি শুড রিড থ্রু ইট কেয়ারফুলি। এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। তো এখন এই সেন্টেন্সটা কমপ্লেক্স করার ক্ষেত্রে আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হবে প্রথমে হি শুড রিড থ্রু ইট কেয়ারফুলি এটা লিখে ফেলতে হবে। তো আমরা যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্স করব আফটার দিয়ে, তখন আফটার শব্দটা মাঝখানে রেখে এর পরে ডান দিকে আফটার শব্দটির পুরো স্টেটমেন্টটা লিখে ফেলবো ডান দিকে। এবং প্রথমে আমরা লিখবো হি শুড রিড থ্রু ইট কেয়ারফুলি, এই কথাটা সবার আগে লিখে ফেলবো। কারণ কমপ্লেক্স সেন্টেন্সে আফটার ওয়ার্ডটা মাঝে রেখে এর পর যে স্টেটমেন্টটা আছে সেটা ডান দিকে লেখা সবচেয়ে বেস্ট। তো এখন সেন্টেন্সটা করি। এখানে যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, তো আমি এটা কমপ্লেক্স সেন্টেন্স এখানে লিখে নিচ্ছি, যেহেতু আমি এটাকে কমপ্লেক্স করছি। তো সবার আগে এটা লিখে নিতে হবে হি শুড রিড থ্রু ইট কেয়ারফুলি, এটা সবার আগে লিখে নিতে হবে। হি শুড রিড থ্রো ইট কেয়ারফুলি, এটা নিচে একটু দাগ দিয়ে দিলাম। সেন্টেন্সটা এখানে ইট আমি এখানে লিখছি, সেন্টেন্সটা এখানে সুন্দর হবে আর কি। হি শুড রিড থ্রো ইট কেয়ারফুলি। হি শুড রিড থ্রো ইট কেয়ারফুলি, এটা লেখার পরবর্তীতে এই যে আফটার শব্দটা আছে, এই যে আফটার শব্দটা আছে, ওয়ার্ডটা আছে, এটা সরাসরি এখানে লিখে ফেলব। আফটার হি শুড রিড থ্রো ইট কেয়ারফুলি আফটার, এরপরে যেখানে আফটার গেটিং দ্য কোশ্চেন পেপার, যেহেতু এখানে সাবজেক্টটা দেওয়া আছে একটা, তাহলে বুঝতে হবে এই প্রথম সেন্টেন্সটা শেষ হয়েছে এই যে এইখানে। তাহলে আফটারের পরের সেন্টেন্সটা শেষ হবে যা সেটা পেপার পর্যন্ত। তো আমরা এই সেন্টেন্সটাকে এখন সঠিক রূপ দেব কমপ্লেক্স সেন্টেন্সের। আফটার গেটিং দ্য কোশ্চেন পেপার, যদি অর্থর দিকে তাকায় এই কমপ্লেক্স সেন্টেন্সটার, তাহলে অর্থটা হচ্ছে এরকম। যদি আমি পুরো বলেছি, আবার বলছি, কোশ্চেনপত্র পাওয়ার পর তার উচিত প্রশ্নপত্র ভালো করে পড়ার। তো এখন কমপ্লেক্স সেন্টেন্সের উত্তরটা যদি লিখি তাহলে উত্তরটা হচ্ছে এরকম: হি শুড রিড থ্রু ইট কেয়ারফুলি, তার প্রশ্নপত্র মানে হি শুড রিড থ্রু ইট কেয়ারফুলি, তার মনোযোগ দিয়ে পড়া উচিত যখন সেই প্রশ্নটা পেয়েছে।
তো এই যে পেয়েছে, ইয়াছে, এছ থাকলে আমরা জানি টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ যে কাজটা বর্তমানে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে, তখন আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। সেজন্য এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে ফেলব, কারণ আমরা অর্থে দেখেছি যে যেই মাত্র সে কোশ্চেনটা পেয়েছি, তো এখানে ইয়াসি, ইয়াসো, এসেন এই শব্দটা চলে আসে। তো এ থেকে বোঝা যায় যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো আমরা আফটার লেখার পরবর্তীতে আমাদের একটা সাবজেক্ট প্রয়োজন পড়বে এখন আরেকটা। এই সাবজেক্টটা নিয়ে আসবো আমরা এইখান থেকে, হি। তাহলে আফটার হি। এখন কেউ প্রশ্ন করতে পারে এখানে হি কীভাবে বুঝবো? তো এটা হচ্ছে বোঝার নিয়ম হচ্ছে আফটার দ্বারা যদি কোনো সিম্পল সেন্টেন্স হয় তাহলে সাবজেক্ট কিন্তু একটাই হবে, একই রকম হবে, অর্থাৎ সাবজেক্ট অভিন্ন হবে। 98% ক্ষেত্রে সেটা সঠিক। অর্থাৎ যদি শুরুতে আফটার দ্বারা কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয় এবং পরে পরে বারবার সাথে আইন যোগ করা থাকে, তাহলে পরে যে সাবজেক্টটা থাকবে কমপ্লেক্স করার সময় দুটো ক্ষেত্রে সেই সাবজেক্টই হবে, অর্থাৎ কাজটা তো একজনই করছে। তো এখন এই সেন্টেন্সটা এরকম হচ্ছে যে হি শুড রিড থ্রু ইট কেয়ারফুলি আফটার হি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি এই সেন্টেন্সটা করি, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা যদি এই সেন্টেন্সটা করি, তাহলে কিন্তু উপরে যে সেন্টেন্সটা আছে হি শুড রিড থ্রু ইট কেয়ারফুলি, এটার সাথেও কিন্তু টেন্সের দিকে ঠিক থাকে। অর্থাৎ সেটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। এখন সেটার মুডটা ভিন্ন থাক, কিন্তু প্রেজেন্ট টেন্সকে কিন্তু কি ভিত্তি করে মানে হচ্ছে এই সেন্টেন্সটা বা এই স্টেটমেন্টটা। তো আফটারের পরে হি লিখলাম। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বারের ভিত্তি প্লাস অবজেক্ট। তো এখানে আমরা আফটার লিখলাম, লেখার পরে হি দিলাম, সাবজেক্টটা এখান থেকে নিলাম, সাবজেক্টটা এখান থেকে এখানে চলে আসলো, যেহেতু সাবজেক্ট একই এই জন্য আমরা সাবজেক্ট হি দিলাম, কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট দুটো হতে হবে। এখন আফটার হি এখন ভার্ব দিব এখানে। এখন এখানে একটা কথার বিষয় যে আমরা যেহেতু একটু আগে বললাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন যে সাবজেক্ট প্লাস হ্যাভেস বারের ভিত্তি প্লাস অবজেক্ট, তো সেই অনুযায়ী এখানে হ্যাভেস যে কোনো একটা বসবে। যেহেতু এখানে হি আছে এই জন্য হ্যাভ না বসে হ্যাজ বসবে। তাহলে আফটার হি হ্যাজ, এখন গেটিং আছে এটা বারবের ভিত্তি করে দিব গট। আফটার হি হ্যাজ গট, তারপরে যা আছে তা সম্পূর্ণভাবে লিখে ফেলব। আফটার হি হ্যাজ গট দ্য কোশ্চেন পেপার, দ্য কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার। তো এই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো উত্তরটা আমি আবার বলছি, হি শুড রিড থ্রু ইট কেয়ারফুলি আফটার হি হ্যাজ গট দ্য কোশ্চেন পেপার। অর্থাৎ যখন সে প্রশ্নপত্রটা পেয়েছে তখন তার উচিত প্রশ্নপত্রটা ভালো করে পড়া বা সচেতনভাবে প্রশ্নপত্রটা পড়া। তো এই হচ্ছে সিম্পলকে কমপ্লেক্স করার নিয়ম। অর্থাৎ শুরুতে যদি আফটার থাকে এবং তারপরে বারবার সাথে আইন যোগ করে এরকম যদি কোনো সিম্পল সেন্টেন্স থাকে তাকে কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে এটা। তো এই হচ্ছে আজকের এই ভিডিও, এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।